নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি মামরা গ্রামে। এখানে আয়োজিত হয়েছে অত্যন্ত পবিত্র হরিনাম সংকীর্তন ও 24 প্রহর উৎসব। চারিদিকে এক অদ্ভুত ভক্তিভরা পরিবেশ। আজ সারাটা দিন আমি আপনাদের এই উৎসবের আনন্দ আর ভক্তির মেজাজ ঘুরিয়ে দেখাবো। চলুন দেরি না করে সরাসরি মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আপনারা শুনতে পাচ্ছেন চারিদিকে হরিনামের কি অপূর্ব সুর ভেসে আসছে। শ্রীকৃষ্ণের নাম গানে পুরো গ্রাম যেন এক নতুন রূপ পেয়েছে। এই 24 প্রহর মানেই হলো এক নাগারে হরিনাম চলা, যেখানে ভক্তদের ঢল নামে। দেখুন, ছোট থেকে বড় সবাই কিভাবে ভক্তি ভরে সংকীর্তনে মেতে উঠেছে। খোল আর করতালির এই শব্দ শুনলে সত্যি মনটা শান্ত হয়ে যায়। সংকীর্তনের পাশে পাশে বাইরে বসেছে ছোটোখাটো মেলা, লোকজনের ভিড় দেখার মতো। মামরা গ্রামের এই উৎসব শুধু স্থানীয়রা নন, দূর দূরান্ত থেকেও প্রচুর মানুষ এসেছেন। কেউ প্রসাদ নিচ্ছেন, কেউ বা মেলার আনন্দ উপভোগ করছেন। বাংলার এই কোটি আর উৎসবগুলোই আমাদের আসল পরিচয়। এই পবিত্র পরিবেশে এসে মনটা ভরে গেল। সত্যি বলতে আজকের দিনে হরিনাম সংকীর্তনের এই সুর মনের সব ক্লান্তি দূর করে দেয়। আপনারা যদি কাছাকাছি থাকেন তবে অবশ্যই একবার মামরা গ্রামের এই উৎসবে ঘুরতে যাবেন। মামরা গ্রামে হরিনাম সংকীর্তন ও 24 প্রহর উৎসবের সন্ধ্যার এই মায়াবী আলোয় মণ্ডপের সাজসজ্জা আর ভক্তদের ভিড় দেখার মতো। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই নাম যজ্ঞের অংশ হতে। ধূপধুনার গন্ধ আর হরিনামের এই সুরে মনটা এক নিমিষেই শান্ত হয়ে গেল। 24 প্রহর মানেই তো এক অন্যরকম উৎসব, যেখানে রাত দিন ভেদাভেদ থাকে না, শুধু থাকে ভক্তি আর আনন্দ। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য মামরা গ্রামের এই পবিত্র মুহূর্তগুলো তুলে ধরলাম। এই রকম আধ্যাত্মিক পরিবেশে আসলে নিজের মানসিক প্রশান্তি অন্য মাত্রায় পৌঁছে যায়। আজকের সন্ধ্যাটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের ওখানে কি এরকম অনুষ্ঠান হয় কমেন্টে অবশ্যই জানাবেন। এখন চারিদিকেই এই হরিনাম সংকীর্তন হয়, সবাই এখানে এসেছে, অনেকে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং গান, হরিনাম সংকীর্তনের খুব সুন্দর গানও চলছে। সারাদিন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমাদের হিন্দু ধর্মীয় সনাতন ধর্মের মানুষরা এখানে এসে একসঙ্গে জমায়েত হয়েছেন এবং সবাই কিন্তু ভক্তি ভরে খুব সুন্দরভাবে নিজের মনকে রাধাকৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়েছে। সত্যিই তো কি সুন্দর একটা অপরূপ দৃশ্য। আমরা বিভিন্ন কাজের মধ্যে থেকে ভগবানের নাম গান করার সময় পায় না, কিন্তু এই 24 প্রহর এলে প্রভুর সামনে এসে পড়ে হরিনামের নাম সংকীর্তন শুনতে কি না ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কেমন লাগে হরিনাম সংকীর্তন শুনতে অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার যেখানেই যখনই কোনো অনুষ্ঠান হয় ভগবানের, তখনই আমি সেই জায়গাতে পৌঁছে গিয়ে হরিনাম সংকীর্তন করি এবং প্রভুকে ভক্তি ভরে ডেকে নিই। কারণ হচ্ছে সবার ওপরে কিন্তু ভগবানকে মন ভরে ডাকলে সব কষ্ট, দুঃখ কষ্ট সব কিছুই দূর হয়ে যায়। আর আপনারা ভক্তি ভরে ভগবানকে ডাকুন। দেখুন, আপনার যা মনের আশা আছে সব কিছুই কিন্তু ভগবান পূরণ করে দেবে। তো দুহাত তুলে আপনারা বলুন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মন্দিরের ভিতরটা ঢুকে দেখলাম রাধা মাধবকে কত সুন্দরী না সাজানো হয়েছে। আর এখানে যারা যারা গান করতে এসেছেন তাদেরকে গলায় মালা পরিয়ে দেওয়া হয়েছে সম্মান জানানোর জন্য। এরাই তো ভগবান যে কি জিনিস, এরাই এই শিক্ষাটা এসে আমাদেরকে দেয়। বিভিন্ন কীর্তনের মধ্যে আমরা অনেক কিছু পাঠ শুনতে পাই, সেগুলো কিন্তু মানুষকে বোঝানোর জন্য যে ভগবান কোথার থেকে এসেছে, ভগবান আমাদের জন্য কি চায়, ভগবানকে কিভাবে ভক্তি ভরে ডাকতে হবে, সমস্তটাই কিন্তু আমরা কৃষ্ণ নামের মাধ্যম দিয়ে জানতে পারি। আর এই কলিযুগে হরিনাম সংকীর্তন করলেই
সব কিছু পাপ থেকে মুক্ত পাওয়া যায়। তো বন্ধুরা, আপনাদের এই রাধা মাধবটি কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। এই দেখুন রাধা মাধব ও গৌরনিতাই দুহাত তুলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাধা মাধবকে কত সুন্দরই না লাগছে, এক অপরূপ সুন্দর দৃশ্য। আমরা সবসময় এরকম দৃশ্য দেখতে পাই না ঠাকুরের স্থানে না গেলে। তো আজকে মনটা একদম খুব খুশি হয়ে গেল রাধা মাধবকে দেখে। আর সারাদিনই আমরা রাধে রাধে নাম করব। আজকের এই ছোট ব্লগটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।